এইভাবে ঝিঙে ভর্তা করলে যে এত মজা হয়, বাসায় না করে খেলে বুঝতে পারবেন না। এখানে ঝিঙে ভর্তাটা করার জন্য আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ নিয়েছি, ভেজে নিয়েছি। এই যে এখন আমি ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলোকে আমি পুরাপুরিভাবে ছিলি না, একটু খোসা রেখে রেখে ছিলছি। এখন এটা হালকা ভেজে নিয়ে এখানে আমি গুঁড়া চিংড়ি অ্যাড করেছি। এখন এই গুঁড়া চিংড়ির ভিতরে আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে এই যে আমি হালকা করে এখানে ভেজে নিয়েছি। ভাজাটা আমার এখনও পুরোপুরি হয়নি। আমি কিন্তু প্রথমে লবণ দিই নাই, কারণ লবণ দিলে পরে পানিটা ছেড়ে দিত ঝিঙে, যার কারণে আমি লবণ ছাড়াই প্রথমে আগে ভালো করে ঝিঙেটাকে ভেজে নিয়েছি, নিয়ে আমি এখন লবণটা অ্যাড করলাম। তো এই যে আমার ঝিঙে কিন্তু ভাজা অলরেডি শেষ। এখন আমি এই ব্লেন্ডারের জারে এই যে আমি সুন্দর করে সবগুলো উঠিয়ে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে নিব। নিয়ে আমি এই যে ব্লেন্ডারে এটা পেস্ট করে নিয়েছি। এখন আমি ওই একই প্যানে পেস্ট করা ঝিঙেগুলোকে আমি দিয়ে এর ভিতরে আমি সামান্য সরিষার তেল দিয়ে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো এবং শুকনা শুকনা করে ভাজতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত শুকনা হবে ততক্ষণ ভাজতে থাকবো। এই যে আমার এটা কিন্তু ভাজা অলরেডি শেষ। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে আমার ঝিঙে ভর্তা কমপ্লিট।